বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো ৬৭ নং পৃষ্ঠা, দ্বিতীয় লাইন, ফার্স্ট লুন, নিচে সানিন, দ্বিতীয় পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ বলেছেন পরিশিষ্টে ইসিমের বিধানাবলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটি পরিশিষ্ট আনেছেন। পরিশিষ্টের মধ্যে 10টি পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবেন। আজকে হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ। আমি এবারত পড়ব, তার আগে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। 1 নাম্বার, অনেকেই কমেন্টে জানাচ্ছেন যে আমরা সবগুলো একসঙ্গে পাচ্ছি না। তো আপনারা সবগুলো দর্স একসঙ্গে পাওয়ার জন্যে আমরা একটি প্লেলিস্ট তৈরি করেছি। আপনি যদি ইউটিউবে ঢুকেন তাহলে পাশে ভিডিও, তারপরে প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টের মধ্যে আপনি ক্লিক করেন, ওখানে গিয়ে দর্সে হিদায়াতুন নাহর মধ্যে সবগুলো ভিডিও একসঙ্গে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এবারত পড়ছি। ফাসলুন, আসমাউল আদাদি মা ওয়ুদিআ লিয়াদুল্লা আলা কামিয়াতি আহাদিল আশিয়া ওয়া উসুলুল আদাদি 12 কালিমাতান ওয়াহিদাতুন ইলা 10 ওয়া মিআতুন ওয়া আলফুন واستعماله من واحد إلى 2 على القياس، أعني للمذكر بدون التاء وللمؤنث بالتاء। এখানে তোমাদেরকে কয়েকটি বিষয় বলে রাখি। আরবি ভাষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পেচিদা, যেখানে মানুষ তালগুল পাকিয়ে ফেলে, সেখানে স্মরণ রাখা কঠিন হয়, এমন একটি জায়গা হচ্ছে আদদ এবং মাদুদ। আল আদাদু ওয়াল মাদুদ, আদদ মাদুদ প্রচুর পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তামরিন করে আত্মস্থ করতে হবে, অন্যথায় তুমি বিভিন্ন জায়গায় পেচ লাগিয়ে ফেলবে। এজন্য তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, খুব সচেতনতার সাথে তামরিন, মুজাকারা, অনুশীলনের সাথে 2 জন সাথে একসঙ্গে হয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করে করে এই বিষয়গুলো যদি তুমি একবার আত্মস্থ করতে পারো তাহলে তোমার সব সময়ের জন্য তোমার সুবিধা হবে ইনশাআল্লাহ। এবার অনুবাদ খেয়াল করো। আসমাউল আদাদ, সংখ্যার নামসমূহ। সংখ্যা কাকে বলে, আদদ কাকে বলে? তো মুসান্নিফ বলেন, মা বুদিআ, ওই ইসিমকে আদদ বলে যাকে গঠন করা হয়েছে লিয়াদুল্লা আলা, এই কথা বোঝানোর জন্যে, প্রমাণ বহন করার জন্যে, আলা কামিয়াতি আহাদিল আশিয়া, বস্তুসমূহের এককের পরিমাণ এর উপরে, বস্তুসমূহের একক সংখ্যাগুলোর পরিমাণ। তাইলে বস্তুসমূহের একক সংখ্যাগুলোর পরিমাণের উপর প্রমাণ বহন করে যেই ইসিম তাকে কি বলে? আদদ বলে। সংখ্যা, যেগুলো সংখ্যা বোঝায় তাকে কি বলে? আদদ বলে। ওয়া উসুলুল আদাদ, আর সংখ্যার মূল সংখ্যাগুলো হচ্ছে, মানে মুসান্নিফ বলতেছেন যে মূল সংখ্যা হচ্ছে 12টি কালিমা। মূল সংখ্যা 12টি কালিমা। এই 12টি কালিমার ভিতরে সকল সংখ্যা আছে। আরবিতে 12টি, অন্য ভাষায় 10টি বলতে পারো, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। তো এখানে আরবি ভাষায় যেহেতু এখানে ভিন্ন কিছু শব্দ আছে, সেই জন্য মুসান্নিফ বলেছেন উসুলুল আদাদ ইসনাতা আশারাতা কালিমাতান, 12টি, 1 ওয়াহিদুন ইলা 10, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। এখানে 10টি হলো ওয়া মিআতুন ওয়া আলফুন, 100 এবং 1000। এই হচ্ছে মূল সংখ্যা 12টি। এবার মুসান্নিফ তোমাদেরকে ব্যবহার দেখাবে। আমি এবারত পড়ছি, তোমাদেরকে অর্থ বলছি। খুলাসা কথা, কয়েকটি বিষয় তোমাকে মনে রাখতে হবে। এখানে ব্যবহার, 3টা ব্যবহার স্মরণ রাখতে পারলে সহজ হয়ে যাবে। 3টা মৌলিক ব্যবহার। একটা হচ্ছে 1 থেকে নিয়ে 1 2, 1 নম্বর ব্যবহার হচ্ছে 1 2, 2 নম্বর হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত, তারপরে 11, 13 থেকে 19 পর্যন্ত, এবং দশক সংখ্যাগুলো 20 90 পর্যন্ত, এই দশক সংখ্যাগুলো। তারপরে সর্বশেষ হচ্ছে মিআতুন এবং আলফুন। তাহলে মোটামুটি এখানে 5টা ব্যবহার তোমাকে দেখাবে আর কি, আর মৌলিক 3টা, আর পুরো সম্পূর্ণ মিলিয়ে 5টা। আসো আমরা এবারত পড়ি আর অর্থগুলো খেয়াল করি। ওয়া ইস্তিমালুহু মিন ওয়াহিদিন ইলা 2 আলাল কিয়াস, আদদের ব্যবহারটি 1 থেকে নিয়ে 2, 1 এবং 2 হচ্ছে কিয়াস অনুপাতে হবে, অর্থাৎ আনি, অর্থাৎ লিল মুযাক্কার বিদুন তা, মুযাক্কারের জন্য তা ছাড়া, ওয়ালিল মুআন্নাসি বিত্তা, মুআন্নাসের জন্য তা সহ, অর্থাৎ এটাকে বলে মুওয়াফিকি কিয়াস। অর্থাৎ মুযাক্কারের জন্য মুযাক্কার, মুআন্নাসের জন্য মুআন্নাস, সেটাই তো মুওয়াফিকি কিয়াস। তাকুলু ফি রাজুলিন ওয়াহিদুন ওয়া ফি রাজুলাইন ইসনান, এক ব্যক্তির ক্ষেত্রে তুমি বলবে ওয়াহিদুন, 2 জনের ক্ষেত্রে বলবে কি ইসনান, তা ছাড়া। আর যদি মুআন্নাস হয় ওয়া ফি ইমরাআতিন
মহিলার ক্ষেত্রে হলে ওয়াহিদাতুন ওয়াফিমরাতাইনি ইসনাতানে ওয়াসিনতানে মুয়ান্নাস। দ্বিতীয় ব্যবহার, তাহলে একটি ব্যবহার কি বললেন, আমি আবার বলছি যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ সেজন্য একটু ধীরস্থিরভাবে বলছি। তাহলে 1 এবং 2 মুওয়াফিকে কিয়াস হবে। কথাগুলো বুঝো কিনা দেখো। 1 এবং 2 মুওয়াফিকে কিয়াস, অর্থাৎ মা'দুদটা মুজাক্কার, সংখ্যাটা মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে। দ্বিতীয় ব্যবহার হচ্ছে ওমিন সালাসাতিন ইলা আশারাতিন আলা খিলাফিল কিয়াস। 3 থেকে নিয়ে 10 পর্যন্ত কিয়াসের বিপরীত হবে, উল্টা হবে। আনি অর্থাৎ লিল মুযাক্কারি বিত্তাই তাকুলু সালাসাতু রিজালিন ইলা আশারাতি রিজাল। সালাসাতু রিজাল 3 জন পুরুষ থেকে নিয়ে 10 জন পুরুষ পর্যন্ত। কিভাবে হবে? সালাসাতু রিজালিন, আরবাআতু রিজালিন, খামসাতু রিজালিন, সিত্তাতু রিজালিন, সাবআতু রিজালিন, সামানিয়াতু রিজালিন, তিসআতু রিজালিন, আশারাতু রিজালিন 10 পর্যন্ত। দুর্বল ছাত্রদের জন্যে সুবিধার্থে আমি 3 থেকে নিয়ে 10 পর্যন্ত বললাম। ওয়ালিল মুআন্নাসি বিদুনিহা, আর মুআন্নাসের মধ্যে তা ছাড়া হবে। তাকুলু সালাসু নিসওয়াতিন ইলা আশরি নিসওয়াতিন। তাহলে এই হচ্ছে দ্বিতীয় ব্যবহার। তাহলে প্রথম ব্যবহারটি ছিল 1 এবং 2 সম্পর্কে, দ্বিতীয় ব্যবহার হচ্ছে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত খেলাফে কিয়াস হবে। এবার 3 নাম্বার ব্যবহার, তৃতীয় ব্যবহার ওবাদাল আশারাতি, 10-এর পর থেকে নিয়ে কি হবে? তাকুলু তুমি বলবে আহাদা আশারা রাজুলান ওয়া ইসনা আশারা রাজুলান ওয়া সালাসাতা আশারা রাজুলান ইলা তিসআতা আশারা রাজুলান ওয়া ইহদা আশারাতা ইমরাআতান ওয়া ইসনাতা আশারাতা ইমরাআতান ওয়া সালাসাতা আশরাতা ইমরাআতান। এখানে মুসান্নিফ তোমাকে 10-এর পরে ব্যবহারগুলো দেখি কানুন বলে দিচ্ছেন। 2টা অংশ থাকবে, একটা হচ্ছে আদদ আর একটা হচ্ছে কি মা'দুদ। তাহলে 2টা অংশের কোন অংশটা মুজাক্কার কোন অংশটা মুয়ান্নাস এটা তোমাকে দেখাচ্ছেন, তুমি একটু ভালো করে খেয়াল করো। ইলা তিসআ আশারাতা ইমরাআতান পর্যন্ত, তাহলে 11 এবং 12 সেটা মুওয়াফিকে কিয়াস থাকবে, এবং 13 থেকে 19 পর্যন্ত খেলাফে কিয়াস হবে। 13 থেকে 19 পর্যন্ত তুমি সহজে স্মরণ রাখার ক্ষেত্রে দেখবা মা'দুদ যদি মুজাক্কার হয় তাহলে আদদের প্রথম অংশ মুআন্নাস হবে, দ্বিতীয় অংশ মুজাক্কার হবে। মা'দুদ যদি মুআন্নাস হয় তাহলে দ্বিতীয় অংশ মুআন্নাস হবে, প্রথম অংশ মুজাক্কার হবে। ওয়া বা'দা যালিক, আর এরপরে তাকুলু 20 রাজুলান, এগুলোকে আলফাজে উকুদ বলে। এখানে দশক যে সংখ্যাগুলো আছে যেরকম 20, 30, 40, 50 থেকে নিয়ে 90 পর্যন্ত, এখানে কিভাবে ব্যবহার করবে তোমাকে দেখাচ্ছে। তাকুলু 20 রাজুলান ওয়া 20 ইমরাআতান বিলা ফারকিন বাইনাল মুযাক্কার ওয়াল মুআন্নাস ইলা 90 রাজুলান ওয়া ইমরাআতান ওয়া 21 রাজুলান ওয়া 21 ইমরাআতান ওয়া 22 রাজুলান। সবগুলো উদাহরণ দিচ্ছে, তোমাকে কানুনটা বুঝে নিতে হবে। আমি কানুনটা বলছি, তুমি একটু ভালো করে খেয়াল করো। কানুনটা স্মরণ রাখা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে একটা বিষয় খেয়াল করো, 5 নাম্বার ব্যবহারে মুসান্নিফ উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছেন। আমি কানুনটা বলে উদাহরণগুলো আবার পড়ছি। এখানে যেই দশকের সংখ্যাগুলো আছে 20 থেকে নিয়ে ধরো 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই সংখ্যাগুলোর যে মা'দুদ কাকে বলে? আদদের পরে যেই শব্দটা আসে তাকে কি বলে? মা'দুদ বলে। তো সেই মা'দুদের মধ্যে কোনো পার্থক্য হবে না। মুসান্নিফ কি বলছেন? বিলা ফারকিন বাইনাল মুযাক্কার ওয়াল মুআন্নাস, এখানে মুযাক্কার মুআন্নাসের কোনো পার্থক্য থাকবে না। 20 জন পুরুষ 20 রাজুলান, 20 জন মহিলা 20 ইমরাআতান, ওখানে কোনো সংখ্যার মধ্যেও পার্থক্য হবে না, মা'দুদের মধ্যে পার্থক্য হবে না। আদদেও কোনো পার্থক্য নাই, মা'দুদে কোনো পার্থক্য নাই। এবার তুমি যাইতে থাকো, 20 জন পুরুষ 20 জন মহিলা, 30 জন পুরুষ 30 জন মহিলা। আমি বলি, তোমরা একটু খেয়াল করো। 20 রাজুলান, 30 রাজুলান, 40 রাজুলান, 50 রাজুলান, 60 রাজুলান, 70 রাজুলান, 80 রাজুলান, 90 রাজুলান, 90 জন পুরুষ। মহিলা যদি বলো তো এভাবেই হবে, 20 ইমরাআতান, 30 ইমরাআতান, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা যেখানে হবে সেটা হচ্ছে যখন তুমি 20 পার হয়ে 21 চলে যাবা। 21 এবং 22, আমরা আগে বলেছি 21 এবং 22 এখানে 2টা অংশ থাকবে। যেমন 21 রাজুলান, তো প্রথম যে অংশটা, এই অংশটা মুযাক্কার মুআন্নাস পরিবর্তন হবে। মা'দুদ যদি মুযাক্কার হয় তাহলে প্রথম অংশটা মুযাক্কার হবে,
মা'দুদ যদি মুয়ান্নাস হয় তাহলে প্রথম অংশটা মুয়ান্নাস হবে। আহাদু ওয়া ইশরুনা রাজুলান, ইহদা ওয়া ইশরুনা ইমরাআতান। এইভাবে চলতে থাকবে। 1 2 মুওয়াফাকে কিয়াস থাকবে, আর 23 থেকে নিয়ে একেবারে এইভাবে যেতে থাকবে। এগুলো হবে কি খেলাফি কিয়াস। যেমন ধরো 23 জন পুরুষ কি হবে? 23 জন পুরুষ সালাসাতু ওয়া ইশরুনা রাজুলান, 23 জন মহিলা সালাসু ওয়া ইশরুনা ইমরাআতান। খেলাফি কিয়াস হবে আর কি। আশা করি বুঝতে পারছো মুসান্নিফ। আবার এগুলো তোমাকে বলতে যাচ্ছেন। আহাদু ওয়া ইশরুনা রাজুলান 21 জন পুরুষ, ওয়া ইহদা ওয়া ইশরুনা ইমরাআতান 21 জন মহিলা, ওয়া ইসনানে ওয়া ইশরুনা রাজুলান 22 জন পুরুষ, ওয়া ইসনাতানে ওয়া ইশরুনা ইমরাআতান 22 জন মহিলা, ওয়া সালাসাতু ওয়া ইশরুনা রাজুলান 23 জন পুরুষ, ওয়া সালাসু ওয়া ইশরুনা ইমরাআতান 23 জন মহিলা। এইভাবে যেতে যেতে ইলা তিসআতি ওয়া তিসঈনা রাজুলান 99 জন পুরুষ, ওয়া তিসউ ওয়া তিসঈনা ইমরাআতান, ওয়া তিসউনা ইমরাআতান 90 জন মহিলা। এইভাবে সব হবে। তোমাকে যদি অস্পষ্ট থাকে তাহলে একটি কিতাব আছে হিদায়াতুন নাহু, কিতাবের বাংলা, আরবি বাংলা, ইসলামিয়া কুতুবখানা থেকে। ওখানে বিশাল লম্বা আকারে সিরিয়াল করে তোমাকে একদম সব নকশা আকারে দেওয়া আছে, দুর্বল ছাত্রদের জন্য সুবিধা। এবার চলো মুসান্নিফ তোমাকে বলবেন ব্যবহার 5, সুম্মা তাকুলু মিআতু রাজুলিন। যখন আমরা 100-র উপরে চলে যাব, 100-র উপরে চলে যাব, 100 থেকে কি হবে? মিআতু রাজুলিন ওয়া মিআতু ইমরাআতিন, 100 জন পুরুষ মিআতু রাজুলিন, 200 পুরুষ মিআতা রাজুলিন, 300 পুরুষ সালাসু মিআতি রাজুলিন। এইভাবে ব্যবহার দেখাচ্ছে। মিআতু রাজুলিন 100 পুরুষ, ওয়া মিআতু ইমরাআতিন 100 জন মহিলা, ওয়া আলফু রাজুলিন 1000 পুরুষ, ওয়া আলফু ইমরাআতিন 1000 মহিলা, ওয়া মিআতা রাজুলিন 200 পুরুষ, ওয়া মিআতা ইমরাআতিন 200 মহিলা, ওয়া আলফা রাজুলিন 2000 পুরুষ, ওয়া আলফা ইমরাআতিন 2000 মহিলা, বিলা ফারকিন বাইনাল মুযাক্কার ওয়াল মুআন্নাস। এখানে মুযাক্কার মুআন্নাসে কোনো পার্থক্য থাকবে না। এবার মুসান্নিফ তোমাকে একটি কায়দা বলবে, ফাইদা জাদা আলাল মিআতি, যদি সংখ্যাটি 100-র উপরে বৃদ্ধি হয়, ওয়াল আলফি 1000-এর উপরে চলে যায়, তাহলে কিভাবে ব্যবহার করবে? ইউস্তামালু আলা কিয়াসি মা আরাফতা, পূর্বে তুমি যা জেনে আসছো সেই অনুপাতেই ব্যবহৃত হবে। ওয়া ইউকাদ্দামুল আলফু আলাল মিআতি, 1000-এর উপরে 100-র উপরে 1000-কে মুকদ্দম করবা। ওয়াল মিআতু আলাল আহাদ, একক সংখ্যাকে দশক সংখ্যাকে মুকদ্দম করবা একক সংখ্যার উপর। ওয়াল মিআতু, শতক মুকদ্দম করা হবে আলাল আহাদ, এককের উপর। ওয়াল আহাদ আলাল আশারাত, এবং একককে মুকদ্দম করা হবে দশকের উপর। উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। তাকুলু, তুমি বলবে, ইনদি আলফুন ওয়া মিআতুন ওয়া আহাদু ওয়া ইশরুনা রাজুলান, আমার কাছে 1121 জন পুরুষ আছে। 1121 জন পুরুষ আছে। এটা দুইভাবে বলা যায়। এখানে মুসান্নিফ একটি ব্যবহার দেখাচ্ছেন, আর সেটা হলো কি, হাজারকে আগে আনতে হবে, শতককে তারপরে একক, তারপরে দশক, এইভাবে আরবিতে আনতে হবে। ও আলফানি ও মিআতানি ও ইসনানি, আলফানি 2000, মিআতানি 200, ইসনানি ও ইশরুনা রাজুলান 22 জন পুরুষ, 2222 জন পুরুষ। ও আরবাআতু আলাফিন 4000, ও 900 900, ও 45 ইমরাআতান, তাহলে 4945 জন মহিলা। কি হবে? আরবাআতু আলাফিন ওয়া 900 ওয়া 45 ইমরাআতান। ওয়া আলাইকা বিল কিয়াস, তুমি এইভাবে কিয়াসের উপরে চলতে থাকো।